এই মেয়ে গভীর ঘুমে আছে, আর যখনই অ্যালার্ম বাজে সাথে সাথে দৌড় মারে গোসলের জন্য। আর গোসল শেষে দাঁত ব্রাশ করে আর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। আর মেয়ে মানুষ বলে কথা, একটু মেকআপ না করলে হয়। ओ भाई ये क्या है? আর ঝড়ের গতিতে তো খাবার খাচ্ছে। এদিকে বাস তো চলে যাচ্ছে। দৌড় দিয়ে তো মেয়েটা বাস ধরে ফেলে, কিন্তু যখনই উঠতে যায় তখনই বাস থেমে যায়। আর দৌড়েই অফিসে চলে যায় আর লিফটে উঠে পড়ে। আর লিফট উপরে উঠলে সাথে সাথে রুমে দৌড় দেয়। बाल बाल बच गया रे देवा। কিন্তু তখনই ছুটির ঘন্টা পড়ে যায়। খরগোশের ঘরের উপর বিমানের চাকা পড়ে। খরগোশ গর্ত থেকে বের হয়ে সোজা বিমানের ভিতর চলে যায়। কিন্তু বিমানের ভিতর একটা মানুষকেও দেখতে পায় না। छोड़ूंगा नहीं। খরগোশ সোজা পাইলটের সিটে বসে থাকে আর বিমান চালানোর অভিনয় করে। এদিকে এই চাচা টাকা পয়সা ডাকাতি করে পালাবে আর সোজা বিমানের ভিতর ঢুকে পড়ে। খরগোশকে পিস্তলে ভয় দেখিয়ে উঠতে বলে, কিন্তু খরগোশ বলে এগুলো তো আমি পারিই না। तेरे को डर नहीं लगता? अब बताओ मैं क्या करूं? কিন্তু এত সুইচের মধ্যে কোন সুইচে চাপ দেবে? একটা সুইচে চাপ দিলে বিমান চলতে শুরু করে, তবে আকাশে নয়, রাস্তায়। পিছনের এই বাড়িতে বোকাচন্দ খরগোশ থাকে। কি বিশ্বাস হচ্ছে না নাকি? আচ্ছা দাঁড়ান, এক্ষুনি আমি প্রমাণ করছি। যাই হোক, মার খেয়েছি, ঠিক আছে। দেখেছো বন্ধুরা, আমার কথার কিন্তু মিল আছে। ওই যে বোকাচন্দ এসেছে। দাঁড়াও বন্ধুরা, আমি একটু হেগে আসি। আমি জানি এই হারামজাদা আমার নামে বদনাম করেছে, কিন্তু বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো। আর দাঁড়াও, আমি এখন ওর মজা দেখাবো। জঙ্গলে তো লোকটা কাজ সেরে ফেলে আর টুকটুক করে বাসার দিকে রওনা দিতে গেলেই, কারণ তার সব বই তো পুড়িয়ে ফেলেছে। আবার এখানে খরগোশ স্প্রিং নিয়ে লুকিয়েছিল, আর লোকটা রুমে ঢুকে হাঁটতে গেলেই